আপনি কি জানেন কোরিয়ায় একটা কথা দুইভাবেই বলা যায়, একটা বন্ধুর জন্য আর একটা সিনিয়রদের জন্য। এই একটিমাত্র ভদ্রতার পার্থক্যই ঠিক করে দেয় আপনি কি কালচার নাকি রুট। আমরা অনেকেই কে ড্রামা দেখি, কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন তারা কিভাবে কথা বলেন? একই রকম বাক্য কিন্তু বড়দের সাথে অন্যরকম শব্দ, ভয়েস টোন, এমনকি মুখভঙ্গিও বদলে যায়। এই পুরো সিস্টেমটার নাম হনোরিফিক ল্যাঙ্গুয়েজ, মানে এমন ভাষা যা দিয়ে সম্মান প্রকাশ করা হয়। এই হনোরিফিক শুধু ভাষা নয়, পুরো সংস্কৃতির একটি বিচ্ছেদ্য অংশ। এটা জানলে আপনি বুঝবেন কোরিয়ান সমাজে রেসপেক্ট কেন এতটা ডিপলি রুটেড। এই ভাষার শুরু চোসন রাজবংশের সময় থেকে। তখন থেকেই কোরিয়ান সমাজে সামাজিক মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কে বড় কে সিনিয়র এটা জানাটা ছিল আচরণের মূল ভিত্তি। আর সেখান থেকেই গড়ে উঠল এই ভাষা, যা দিয়ে কেবল কথা নয়, সম্পর্কের মানও প্রকাশ পায়। একটা সিম্পল এক্সাম্পল ধরা যাক। যদি আপনি আপনার বন্ধুকে বলেন খাও, কোরিয়ায় সেটা হবে মেয়োগেও, কিন্তু সেই একই কথা যখন কোনো সিনিয়র কাউকে বলবেন তখন সেটি হবে ভিউসিও। ড্রামায় খেয়াল করবেন যখন কেউ সিনিয়রকে সম্বোধন করে তখন তারা নিম যোগ করে। যেমন সুনমাইনিং মানে রেসপেক্টেড সিনিয়র, সেজাংনিং মানে বস, এমনকি বন্ধুত্বেও ভদ্রতার সীমা মানা হয়। চলেন কিছু সাধারণ শব্দ দেখা যাক। অপ্পা মানে বড় ভাই কিংবা ক্লোজ মেল ফ্রেন্ড, সাধারণত মেয়েরা ব্যবহার করে। উন্নি মানে বড় বোন বা ক্লোজ ফিমেল ফ্রেন্ড, এটাও সাধারণত মেয়েরা ব্যবহার করে। ইয়ং মানে ক্লোজ মেল ফ্রেন্ড, সাধারণত ছেলেরা ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কি এমন কোনো সিস্টেম আছে? আমরা সাধারণত বলি ভাই, আপা, দাদা, চাচা, কিন্তু বাক্যের ধরন কি বদলাই? আমরা সাধারণত শুধু শব্দ দিয়েই সম্মান দেখাই, কিন্তু বাক্য গঠনে পরিবর্তন করি না। কিন্তু কোরিয়ায় প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য গঠন, এমনকি টোন পর্যন্ত বদলে যায়। এই পার্থক্যটাই আসলে দেখায় কিভাবে একটি ভাষা একটি সংস্কৃতির প্রতিচ্ছবি হতে পারে। বাংলাদেশে আমরা আন্তরিকতা দিয়ে সম্মান দেখাই, কিন্তু কোরিয়ায় সেই সম্মানটা ভাষার ভেতরেই বাঁচে। তাদের কাছে ভদ্রতা মানে শুধু আচরণ নয়, একটা সাংস্কৃতিক আইডেন্টিটি। তাই পরের বার যখন কোনো কে ড্রামা দেখবেন তখন শুধু দেখবেন না, খেয়াল করবেন তারা কিভাবে কথা বলে। তাদের সম্পর্ক, সম্মান, সংস্কৃতির গল্পটা ওইখানেই লুকিয়ে আছে। ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট ওয়ার্ডস, ইট ইজ দ্য সোল অফ এ কালচার। আমি বিশ্বাস করি এভরি কালচার হ্যাজ এ ডিফারেন্ট সোল। আর এই হনোরিফিক ভাষা শেখায় রেসপেক্ট কোনো শব্দ না, এটা একটা অনুভূতি। এই সোলফুল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সোলফুল আশিক চ্যানেলে। দেখা হবে পরে আরও একটি সোলফুল ভিডিওতে।